নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ এমন একটি হাদিস উল্লেখ করতে যাচ্ছি যে বিষয়গুলো আমাদের সমাজে শুধু রয়েছে এমন নয়, আর এই বিষয়গুলো আমাদের দ্বারা ব্যাপক হারে সংগঠিত হওয়ার কারণে এই কাজ করলে যে বিপদ আপদ আসার কথা এই হাদিসে বলা হয়েছে তাও আমাদের মাঝে অত্যন্ত ব্যাপক আকারে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১ নাম্বার, যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, এমনকি তারা সেগুলো প্রচার করতে থাকবে, তখন তাদের মধ্যে তাউন, প্লেগ, মহামারী আকারে দেখা দেবে এবং এমন সব ব্যাধি ও কষ্ট ছড়িয়ে পড়বে যা আগের মানুষদের মাঝে দেখা যায়নি। ২, যখন কোনো সম্প্রদায় ওজন ও মাপে কম দেবে, তখন তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন সংকীর্ণতা ও শাসকের জুলুম অত্যাচার। ৩, যখন কোনো কওম তাদের সম্পদের জাকাত আদায় করবে না, তখন তাদের প্রতি আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। যদি জন্তু জানোয়ার না থাকতো তাহলে আর বৃষ্টিপাত হতো না। ৪, যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাদের উপর কোনো বহিঃশত্রু চাপিয়ে দেবেন, তারা তাদের সহায় সম্পদ ছিনিয়ে নেবে। ৫, যখন কোনো সম্প্রদায়ের শাসকবর্গ আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানসমূহের কিছু গ্রহণ করবে আর কিছু ত্যাগ করবে, আল্লাহ তাদেরকে পরস্পর যুদ্ধ বিগ্রহ ও বিবাদে জড়িয়ে দেবেন। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4019। হাদিসটি হাসান লিগায়রিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং দ্বীনের পথে হকের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।